রবিবার ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পানাগড়ে শিল্পতালুক এলাকায় যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন হলো। এদিন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল উপস্থিত ছিলেন। যাত্রীরা জানান, দূরপাল্লার সরকারি বা বেসরকারি বাস ধরতে এসে যাত্রীদের যাতে অসুবিধার মুখে পড়তে না হয় সেজন্য প্রতীক্ষালয় তৈরি করা হয়েছে। এতে সকলের সুবিধা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে পানাগড় বাইপাসে একটি প্রতীক্ষালয়ের আবেদন জানানো হয়। তিনি তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে নির্দেশ দেন। ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড প্রতীক্ষালয় নির্মাণ করে। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ ADDA প্রতীক্ষালয়ের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুতের ব্যবস্থা করে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপবাবু বলেন, সাধারণ মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে এখানে যাত্রী প্রতীক্ষালয় করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই ব্যবস্থার ফলে বহু মানুষ উপকৃত হবেন। পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। এখানে সাধারণ মানুষ চেয়েছিলেন, সেজন্য আমরা ওই হিসেবে না গিয়ে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী এবং প্রয়োজনীয়তাটা উপলব্ধি করে এইখানে করার প্রয়াস করা হয়েছিল। এবং আজকে দেখছেন এখানে যারা উৎসাহিত হয়ে এটা প্রস্তাবটা দিয়েছিলেন তারা সকলেই এবং আরও অনেক বিশিষ্ট জনেরা আছেন। আমরা আশা করব শুধু এটা ব্যবহারযোগ্য করা হয়েছে তাই নয়, এটা ওনারা রক্ষণাবেক্ষণেরও দায়িত্ব নেবেন এবং এই ব্যবস্থা বহুদিন ধরে মানুষ এর উপকার পাবে। ঠিক আছে।